হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #অর্চিতা। কেমন আছো তোমরা সবাই? ভ্যালেন্টাইন্স ডে আর ম্যারেজ অ্যানিভার্সারি দুটো একসাথে সেলিব্রেট করতে এই বছর আমরা ফেব্রুয়ারিতে গিয়েছিলাম পুরুলিয়া। তো আজকে ভিডিওটা সেটা নিয়ে, পুরুলিয়াতে আমরা কোথায় ছিলাম, সেই রিসর্টটা কেমন, তার পুরোপুরি একটা রিভিউ আজকে বন্ধুরা তোমাদের দিতে চলেছি। তো পুরুলিয়াতে আমরা এই রিসর্টটায় ছিলাম, এর নাম হলো মাথা ফরেস্ট রিসর্ট। মাথা ফরেস্ট রিসর্ট পুরুলিয়াতে পাহাড় এবং জঙ্গল দিয়ে ঘেরা একটা অপূর্ব সুন্দর রিসর্ট বলতে পারো। একদম সুন্দর লোকেশনে, পাখি পাহাড়ে ঠিক ফুট হিলসের কাছেই একদম গড়ে উঠেছে মাথা ফরেস্ট রিসর্ট। এখন বাজে প্রায় দুপুর 1টা আর আমরা চলে এসেছি রিসেপশনে। এখানে আমাদের রুম আগে থেকেই বুক করা ছিল, এন্ট্রি করিয়ে আমরা সরাসরি চেক ইন করে যাচ্ছি। এটা ছিল আমাদের টেন্ট। হ্যাঁ, আমরা এখানে টেন্টেই ছিলাম। এখানে অবশ্য বিল্ডিংও রয়েছে, সেটাও তোমাদের পরে দেখাচ্ছি। বাট এই সুন্দর টেন্টটাতে কিন্তু আমরা ছিলাম পুরুলিয়াতে। ঢোকার সময় দেখো, টেন্টটাকে দেখিয়ে দিচ্ছি, অপূর্ব সুন্দর গ্রাম্য একটা আলপনার ছোঁয়া রয়েছে। আর সব থেকে সুন্দর রয়েছে সবুজের ছোঁয়া। সামনেই রয়েছে দুটো চেয়ার, একটা ছোট সেন্টার টেবিল, অর্থাৎ সকালবেলা টেন্টের বাইরে বেরিয়ে চা কফি খাওয়ার একদম পারফেক্ট প্লেস। ঢুকে পড়ছি টেন্টের ভেতরে। এখানে রুমের ট্যারিফ আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও, আমার ডিসক্রিপশন বক্সেও রাখা থাকবে। টেন্টের ভেতরে সমস্ত কিছু মডার্ন অ্যামিনিটিস। ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম প্রথমে, একদম সুন্দর করে গোছানো, জাস্ট পরিপাটি একটা টেন্ট। আমাদের টেন্টটা ছিল এসি টেন্ট, অর্থাৎ এই টেন্টে কিন্তু 2 টনের একটা এসি ছিল, আর সমস্ত রকম মডার্ন অ্যামিনিটিস ছিল। টেন্ট বললে কি হবে, সব রকম ব্যবস্থা আছে। দেখে নাও, সোফা আছে, সেন্টার টেবিল আছে, বিশাল কিং সাইজ বেড রয়েছে, এছাড়া কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস, ল্যাম্প শেডস রয়েছে। তাছাড়াও ঘরকে সুন্দর সাজানোর মতন সুন্দর জিনিসপত্র রয়েছে। এছাড়া একটা বড় এলইডি টিভি আছে, এখানে মিনি ফ্রিজার রয়েছে, তার সাথে রয়েছে টেবিলের ব্যবস্থা রয়েছে। এখানে চা করার জন্য ইলেকট্রিক কেটলস রয়েছে এবং টি এর প্যাকেজ রয়েছে। সব কিছু সুবন্দোবস্ত রয়েছে। মানে টেন্টটায় থেকে আমার তো ভীষণ একটা থ্রিলড লাগছিল। এছাড়া এত বড় একটা মিরর রয়েছে, দেখো, মানে ড্রেসিং টেবিলের বদলে এত সুন্দর মিররটা দেখে জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। রয়েছে একটা বিশাল কাবার্ড, মানে ব্যাগস রাখার জন্য সাফিসিয়েন্ট। এবারে রয়েছে টেন্টের ভেতরে যে ওয়াশরুমটা, সেটা তোমাদের দেখিয়ে দিই। একদম ঝাঁ চকচকে, নিট অ্যান্ড ক্লিন, এবং সমস্ত রকম টয়লেট্রি যেরকম রয়েছে সেরকম টাওয়েল, সোপস, এভরিথিং রয়েছে। তো টেন্টটা একদম মডার্ন টেন্ট, আমি বলতেই পারি একদম মডার্ন টেন্ট বন্ধুরা। তো ভীষণ ভালো লেগেছে আমার টেন্টটা। কিন্তু আমার যেহেতু কোনোদিনও টেন্টে থাকা হয়নি, তাই আমি এখানে এসে কিন্তু টেন্টে থাকবো বলে মনস্থির করেছি। আর ওই যে দূরে দেখছো বিল্ডিংটা, এই বিল্ডিংটাতেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এখানেও কিন্তু প্রায় 12 থেকে 14টা রুম রয়েছে। এই রুমগুলো বিভিন্ন দাম, তবে এই রুমগুলো স্টার্টিং প্রাইস হলো 5000 থেকে, আর টেন্টের স্টার্টিং প্রাইস হলো 4500। তবে হ্যাঁ বন্ধুরা, সিজন ওয়াইজ কিন্তু ভ্যারি করে, অর্থাৎ রেনি সিজনে যেহেতু অফ সিজন থাকে, তাই কিন্তু টেন্টের বা রুমের দাম কিন্তু একটু কম থাকে। বাট আমরা যেহেতু একদম পিক সিজনে গিয়েছিলাম ফেব্রুয়ারি মান্থে, তো সেই জন্য কিন্তু সেখানে তখন প্রপার সিজন ছিল, তাই জন্য টাকাটা কিন্তু একটু বেশি নিয়েছে। তাই যদি তোমরা বাজেটটাকে একটু কমাতে চাও, তাই অফ সিজনে কিন্তু যেতে পারো। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি, যে অপূর্ব সৌন্দর্য বা বিউটিটা আমরা ফেব্রুয়ারি মাসে পেয়েছি, সেটা কিন্তু তোমরা বর্ষাকালে পাবে না। তাই চেষ্টা করো একটু শীতকালের দিকেই যেতে। তো এখানে টেন্ট মোটামুটি প্রায় 10 থেকে 12টা টেন্ট আছে। রিসর্টে ঢুকেই ডান দিক ধরে এই টেন্টগুলো রাখা রয়েছে, এবং লেফটে রয়েছে বিশাল বড় বিল্ডিং, অর্থাৎ বিল্ডিংয়েও এখানে থাকার ব্যবস্থা রয়েছে, এবং সাইড বাই সাইড টেন্টেও থাকার ব্যবস্থা রয়েছে। আর কি রয়েছে বন্ধুরা, আর রয়েছে
বিশাল সুন্দর একটা সুইমিং পুল। বেবি পুলের সাথে সাথে বড়দের জন্য আলাদা সেপারেট সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। এর পাশেই রয়েছে বিশাল এরিয়া যেখানে মানুষরা বসতে পারে, শুতে পারে, রয়েছে প্রপার চেঞ্জিং রুমস এবং সুইমিং পুলের লাগোয়া কিন্তু একটা জায়গা করা রয়েছে যেখানে কিন্তু ককটেলস এবং মকটেলসের একটা ভালো অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এখানে দেখো আমার হাজব্যান্ড আসার পরে আমাদের যে ওয়েলকাম টি দেওয়া হয়েছিল সে ওয়েলকাম টি আমরা পেয়ে গেছি এবং আমার হাজব্যান্ড ওয়েলকাম টিটাকে এনজয় করছে। এবারে আমাদের টেন্টের একটু ব্যাকইয়ার্ডে চলে যাই, অর্থাৎ ব্যাকইয়ার্ডে কিন্তু একটা সুন্দর ভিউ রয়েছে, সেটাও তোমাদের না দেখালে হবে না। চলো ব্যাকইয়ার্ডটা তোমাদের একবার দেখিয়ে দিই। এইবার উঠে গেলাম ব্যাকইয়ার্ডে। ও মা, ব্যাকইয়ার্ডে দেখো সুন্দর দুটো চেয়ার্স রয়েছে, অর্থাৎ টেন্টের সামনেও যেরকম বসার জায়গা, পেছনেও সেরকম বসার জায়গা। এবারে দেখো পেছন থেকে ভিউটা, ব্যাকইয়ার্ড থেকেও কিন্তু কম সুন্দর ভিউ নেই বন্ধুরা, ভীষণ সুন্দর একটা ভিউ রয়েছে। দেখো পাখি পাহাড়টা কেমন সুন্দর দেখা যাচ্ছে। পাখি পাহাড়টা বন্ধুরা মাথা রিসোর্ট থেকে সুন্দর চোখে পড়ছে। তো বন্ধুরা এবারে যদি কেউ পুরুলিয়া আসবো মনস্থির করো তাহলে মাথা ফরেস্ট রিসোর্টে একদিন হলেও থেকে যাওয়ার আমার অনুরোধ রইল। কেন রইল? কারণ পাহাড় এবং জঙ্গলে ঘেরা এই সুন্দর রিসর্টটায় এক রাত্রি যদি তোমরা না থাকতে পারো তাহলে বলবো একটা খুব সুন্দর জিনিস তোমরা মিস করে যাবে, ভীষণ সুন্দর জিনিস মিস করে যাবে। জাস্ট এই রিসর্টের টানেই কিন্তু আমার পুরুলিয়ায় বেড়াতে আসা। আমি আমার পরের ব্লগে নিশ্চয়ই পুরুলিয়া ভ্রমণ করার যে ট্যুরটা ছিল সেটা দেব। তার আগের ব্লগে তোমাদের সাথে এই সুন্দর রিসর্টটা একটু শেয়ার করে নিলাম। কি সুন্দর লাগছে দেখো। বিকেলের দিকে আমরা একটু বেরিয়েছিলাম, বেরিয়ে একটু ওই পাশ থেকে হাঁটাহাঁটি করে চলে এসেছিলাম, আর তখনই এই রিসর্টের সুন্দর ভিডিওটা তুলে নিয়েছিলাম। এর মাঝখানে রয়েছে একটা বিশাল সিটিং এরিয়া, অর্থাৎ দুটো রিসর্টের বিল্ডিংয়ের মাঝখানের জায়গাটা একটা সুবিশাল জায়গা। বিশাল জায়গায় এখানে সুন্দর লনের ব্যবস্থা রয়েছে এবং সবথেকে বড় কথা যেটা ভীষণ ঝাঁ চকচকে। এভরিডে আমরা কিন্তু দেখেছি সকালবেলা রীতিমতন এবং বিকেলবেলা প্রপারলি এখানে ধোয়ানো হয়, রীতিমতন জল দিয়ে কিন্তু ক্লিন করা হয় দুবেলা, তবেই না এত সুন্দর রিসর্টটা মেনটেন করা গেছে। এই দেখো এইবারে তোমাদের আমি সুন্দর লনে নিয়ে যাচ্ছি। এই লন থেকে কিন্তু পাহাড়ের জাস্ট অপূর্ব দৃশ্যটা দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের কোলেই এই রিসর্টটা তৈরি হয়েছে। এই রিসোর্টের জায়গায় জায়গায় কিন্তু খুব সুন্দর সুন্দর বসার জায়গা করা হয়েছে। এক জায়গায় বেতের সোফা সেট রয়েছে, তো আরেক জায়গায় এখানে সেন্টার টেবিল রয়েছে এবং তার সাথে 2-3টে করে চেয়ার দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যদি অনেক ফ্যামিলিও একসাথে আসে তাহলেও কিন্তু লনে বসার কোনো রকম প্রবলেম হবে না, কারণ বসার জন্য এখানে ইনাফ স্পেস রয়েছে, তাই না? তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো রিসর্টটার একটা ওভারভিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি অপূর্ব সুন্দর পাহাড়ের কোলে এই রিসর্টটা তৈরি হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের আরও অনেক কিছু ইনফরমেশন দেব, তো সেগুলো দেখার জন্য তোমাদের ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আচ্ছা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চ করেছিলাম। এখানে সন্ধেবেলা অনেকে বসে রিল্যাক্সও করে। একটা কথা বলে দিই, মাথা ফরেস্ট রিসর্টের খাবারের প্রাইস কিন্তু বেশ হাই, বেশ দামি এখানে ফুড। তাই জন্য
একটু চিন্তা ভাবনা করে খাবারটা অর্ডার দিলেই ভালো হয়। খাবারের মান উন্নত, টেস্ট খুবই ভালো, বাট প্রাইস কিন্তু বেশ হাই। তাই জন্য আমরা খাবার যখনই অর্ডার করেছি একটু বুঝে শুনে অর্ডার করেছি। তো তোমরাও আশা করি বন্ধুরা আসলে সেই ব্যাপারটাকে নজরে রাখবে। আচ্ছা, এবারে মাথা ফরেস্ট রিসর্ট সন্ধেবেলায় কেমন লাগে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। সন্ধেবেলা হয়ে গেছে, অর্থাৎ এখন প্রায় 7টা বাজে। আর দেখো চারপাশে লাইটগুলো জ্বলে উঠেছে, কি অপূর্ব সুন্দর লাগছে। পুরুলিয়া শহর থেকে 1 ঘন্টা দূরে এইভাবে পাহাড় আর জঙ্গলের কোলে যে এত অপূর্ব সুন্দর একটা রিসর্ট হতে পারে বন্ধুরা, আমার সত্যিই জানা ছিল না। এই রিসর্টে না আসলে অপূর্ব অভিজ্ঞতা আমার সত্যিই হতো না। তাই আমার নিজেকে ভীষণ 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 ব্লেসড মনে হচ্ছে। এই রিসর্টে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এবার সকালে আমাদের কমপ্লিমেন্টারি কি ব্রেকফাস্ট দিয়েছিল সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এত কিছু আইটেম দিয়েছিল আমাদের 3 জনের জন্য, যেটা আমাদের জন্য প্রচণ্ড হেভি ছিল। ভীষণ ভালো ব্রেকফাস্ট ছিল। আর এখানে ফুড চার্টটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, সো দ্যাট তোমরা যখন এখানে আসবে যাতে তোমরা এই জিনিসটা একবার তোমাদের একটু ধারণা হয়ে যায়, আর তোমরা যাতে এটা দেখে খাবার অর্ডার করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওর জন্য ওয়েট করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।